মনে হয় না খুব একটা ভূমিকা রাখবে, কারণ আপনার টি-20 দল কিন্তু অলরেডি সেটেল। তো সেই সেটেলদের মধ্যে এখন যদি নাইম শেখের কথা আপনি চিন্তা করেন, তিনি যদি পারফর্ম না করেন তাহলে কিন্তু আপনার এই দলে ন্যাশনাল টিমে থাকার মতো অবস্থায় নেই। এখানে আপনার লিটন কুমার দাস যেহেতু তিনি খেলে, নাজমুল হোসেন শান্ত যদি পারফর্ম করতে পারে কোনো একটা প্রস্তুতি ম্যাচ বলেন বা এখানে জাতীয় দলে যদি ফিরেন টি-20 দলে, তাহলে কিন্তু তার অন্যদের জন্য জায়গা ব্লক হয়ে যাবে, নাইম শেখের তখন জায়গা থাকবে না। সেক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন এখান থেকে খুব বেশি হলে এক দুজনের একটা সুযোগ রয়েছে, বাকিদের খুব একটা সুযোগ নেই, কারণ এই যে টি-20 দল বর্তমান যে দলটা রয়েছে জাতীয় দল। আজকে বাংলাদেশ এ দল নামছে। এ দল বললে আসলে আমরা একটু জুনিয়রদের টিম বুঝি, একটু কম বয়স যাদের হয়তোবা আন্ডার-19 থেকে কোন একটা প্রসেসের ভেতর দিয়ে তারা এই দলটাতে প্রবেশ করেছে, পরবর্তীতে গিয়ে যারা জাতীয় দলে খেলবেন। এই প্রসেসটাতে সাধারণত দেখা যায় অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে এ দলটা আসলে দেখছি আমরা এমন একটা দল যারা কিনা একটা সময় জাতীয় দলে খেলেছেন কিন্তু এখন আর সুযোগ পাচ্ছেন না। বিষয়টা কি অন্যদের তুলনায় উল্টো কিনা? নর্মালি বাংলাদেশ আপনার যেটা করে থাকে বিসিবি, আপনার যারা উঠতি বয়সের ক্রিকেটার যারা এইচপি পার হয়ে এসছেন তাদেরকে নিয়ে ম্যাক্সিমাম টাইম খেলে, এবং কিছু সময় যদি অন্য টিমগুলো বিজি থাকে বা খেলা থাকে সেই ক্ষেত্রে আপনার বিকল্প প্লেয়ারদের দু একটা সিনিয়র ক্রিকেটার নেওয়া হয়। কিন্তু বাংলাদেশ এইবার যে টিমটা বানিয়েছে সেটা কিন্তু আপনি যদি দেখেন, হাসান সোহান সম্প্রতি খেলে আসলেন আপনার গ্লোবাল টি-20। তিনি এখন যেহেতু পাইপলাইনে রয়েছেন, পাইপলাইন বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার ন্যাশনাল টিমে তিনি ফিরবেন বা তার জায়গা কিন্তু অলরেডি প্রস্তুত হয়েই আছে, যদিও তাকে নেওয়া হয়নি যে কোনো কারণে। তো সেই কারণে তাকে এই টুর্নামেন্টে খেলতে দেওয়া, ওখানে যদি পারফর্ম করেন তাহলে একটা তার মিডল অর্ডার ব্যাটার হিসেবে তার একটা প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হবে। তার সঙ্গে যদি অন্যদের কথা চিন্তা করেন, আপনি যদি রাব্বির কথা চিন্তা করেন, রাব্বি কিন্তু ন্যাশনাল টিম থেকে অনেক প্রকার মানে এক প্রকার নাই বললেই চলে। নেই কেন নেই, সেটা হচ্ছে যে অনেক দিন ধরে তিনি কিন্তু খেলছেন না ঠিক মতো জাতীয় দলের আশপাশে। তিনি ডোমেস্টিক খেলছেন, ডোমেস্টিক খেলে কিন্তু খুব ভালো করতে পারছেন না। না করতে পারার ফলে তার কিন্তু জাতীয় দলে ফেরার মতো অবস্থা নেই। অন্য আরও আফিফ হোসেন, তারও কিন্তু পারফরমেন্স নেই। যখন আপনি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করবেন না, আন্তর্জাতিক অনেকগুলো টি-20 খেলে জাতীয় দল থেকে বাদ পড়বেন, তখন আপনাকে আবার ছুঁড়েও ফেলতে পারছে না। সেই জায়গা থেকে এই দলে অস্ট্রেলিয়াতে পাঠানো, এই দলটাকে দিয়ে আপনি খুব বেশি লাভবান হবেন বলে আমার কাছে মনে হয় না। কয়েকজন উদীয়মান ক্রিকেটারকে নিয়েছেন, তাদের জন্য এটা একটা ভালো মিশন, কারণ তারা ওখানে যদি খেলার সুযোগ পায় তাহলে কন্ডিশন সম্পর্কে একটা ধারণা পাবে। বিকজ অফ আপনি এখানে কিন্তু এই দলের যেসব ক্রিকেটার রয়েছেন তারা ওইসব কন্ডিশনে খেলার সুযোগ পায় না। কিন্তু অস্ট্রেলিয়াতে গিয়ে বাংলাদেশ দল যে দলটা নিয়ে গিয়েছে, আপনি বলছিলেন যে পুনর্বাসন কেন্দ্র মনে হচ্ছে হয়তোবা দেখে। বাংলাদেশ সামনে বেশ কিছু ইম্পর্টেন্ট টি-20 মিশন রয়েছে, আমরা এশিয়া কাপের কথা বলি বা এ ধরনের বিষয়গুলো রয়েছে। পরবর্তীতে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়েও নিশ্চয়ই বাংলাদেশ চিন্তা করছে। এ দলের এই পারফরমেন্স, এটা যেহেতু টি-20 ফরম্যাটের, এই পারফরমেন্স আসলে ওই দলগুলো গঠনে কতটা ভূমিকা রাখতে পারে? আমার কাছে মনে হয় না খুব একটা ভূমিকা রাখবে, কারণ আপনার টি-20 দল কিন্তু অলরেডি সেটেল। তো সেই সেটেলদের মধ্যে এখন যদি নাইম শেখের কথা আপনি চিন্তা করেন, তিনি যদি পারফর্ম না করেন তাহলে কিন্তু আপনার এই দলে ন্যাশনাল টিমে থাকার মতো অবস্থায় নেই। এখানে আপনার লিটন কুমার দাস যেহেতু তিনি খেলে, নাজমুল হোসেন শান্ত যদি পারফর্ম করতে পারে কোনো একটা প্রস্তুতি ম্যাচ বলেন বা এখানে জাতীয় দলে যদি ফিরেন টি-20 দলে, তাহলে কিন্তু তার অন্যদের জন্য জায়গা ব্লক হয়ে যাবে, নাইম শেখের তখন জায়গা থাকবে না।